সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানবো যে হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে সহজে প্যাসিভে করতে পারি। দেখেন, যখন কোনো একটা কাজ আমাকে করতে হবে এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করি। যেমন আমাকে কাজটি করতে হবে, তাকে মাছটি খেতে হবে, তাদেরকে ইংরেজি শিখতে হবে, এরকম বাক্যে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করি। দেখেন, আমাকে কাজটি করতে হবে এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ কাজটি কে করবে? আমি, অর্থাৎ এখানে সাবজেক্টটা নিজে আছে। আর আমরা জানি যে বাক্যে সাবজেক্টটা উল্লেখ অর্থাৎ কাজটা কে করবে সেটা উল্লেখ থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এবং আমাকে কাজটি করতে হবে এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার কাজটি করতে হবে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটি কে করবে সেটা উল্লেখ করা নেই। তাহলে দেখেন যে আমাকে মানে কি? আমি। এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এরপরে সবসময় আপনার হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ টু। এরপরে বলছে যে ভার্বের বিয়ন, তাহলে এখানে ভার্ব হচ্ছে আপনার করা, তাহলে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, কি করতে হবে? অবজেক্ট দা ওয়ার্ক। তাহলে বাক্যটা কি হলো প্রিয় ভাই বোনেরা? যে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু, আমাকে তে হবে কি? ডু, অর্থাৎ আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, কি করতে হবে? অবজেক্ট অর্থাৎ দা ওয়ার্ক। অর্থাৎ আমাকে কাজটি করতে হবে, এই বাক্যটা অ্যাক্টিভ। এখন এই বাক্যটাকে যদি আমি প্যাসিভে করতে যাই তাহলে এটা হচ্ছে আপনার কাজটি করতে হবে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটি কে করবে সেটা উল্লেখ করা নেই। আমরা যখন হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে প্যাসিভ বাক্য করতে যাব তখন আপনার হ্যাভ টু হ্যাজ টু প্লাস একটা বি আসবে, প্লাস ভার্বের বি থ্রি, প্যাসিভ মানে ভার্বের বি থ্রি, তাহলে কাজটি মানে কি? দা ওয়ার্ক। এরপরে বলছে আপনার হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেহেতু বলছে একটা কাজ হবে আপনার হ্যাজ টু, তাহলে দা ওয়ার্ক হ্যাজ টু, এরপরে একটা বি, তাহলে দা ওয়ার্ক হ্যাজ টু বি। এরপরে বলছে ভার্বের বি থ্রি, এখানে করতে হবে মানে কি? ডো মানে করা, ডো ডিড ডান, তাহলে ডিও এনি। তাহলে দেখেন যে কি হলো বাক্যটা? দা ওয়ার্ক হ্যাজ টু বি ডান, অর্থাৎ কাজটি করতে হবে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটা কে করবে সেটা উল্লেখ করা নেই। নেক্সট বাক্য দেখেন, সবগুলো বাক্য আপনার সেম, একটা বুঝলে পৃথিবীর সব বাক্য এক। তাকে মাছটি খেতে হবে, এটা অ্যাক্টিভ বাক্য কেন? কারণ মাছটি কে খাবে? তাকে, অর্থাৎ সে এখানে মাছটি খাবে। এই জন্য আপনার এই বাক্যে সাবজেক্ট আছে বিধায় এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। তাহলে তাকে মানে কি? হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাহলে হি। এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হি এর পরে সবসময় হ্যাজ টু হয়, তাহলে হি হ্যাজ টু। এরপরে বলছে ভার্বের বি ওয়ান, এখানে খেতে মানে কি? মানে খাওয়া হচ্ছে ভার্ব, তাহলে হয়ে যাবে ইট, ইট মানে খাওয়া, তাহলে হি হ্যাজ টু ইট, অর্থাৎ তাকে খেতে হবে, তাকে কি খেতে হবে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে মাছটি, তাহলে দা ফিশ। তাহলে দেখেন যে তাকে মাছটি খেতে হবে, হি হ্যাজ টু ইট দ্য ফিশ, অর্থাৎ তাকে মাছটা খেতে হবে। এখন এই বাক্যটা আপনার প্যাসিভ বাক্য হচ্ছে মাছটি খেতে হবে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খাবে সেটা উল্লেখ করা নেই, অর্থাৎ সাবজেক্ট এখানে হিডেন আছে। তাহলে মাছটি মানে কি? দা ফিশ। এরপরে দেখেন যে বলছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, দা ফিশ মানে কি? একটা মাছ, তাহলে হবে হ্যাজ টু, তাহলে দা ফিশ হ্যাজ টু। এরপরে বলছে একটা বি স্ট্রাকচার অনুসারে, তাহলে দা ফিশ হ্যাজ টু বি। এরপরে এখানে ভার্ব হচ্ছে কি? খেতে, অর্থাৎ ইট, এইট, ইটেন। দেখেন, মানে আগে আপনাকে বাংলা বুঝতে হবে, নট ইংলিশ। ওকে, দেখেন যে মাছটি খেতে হবে, দা ফিশ হ্যাজ টু বি ইটেন, অর্থাৎ মাছটি খেতে হবে। এই বাক্যটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খাবে সেটা উল্লেখ করা নেই। এরপরে দেখেন নেক্সট বাক্য, যে তাদেরকে ইংরেজি শিখতে হবে, এই বাক্যটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজি কে শিখবে? তাদের, অর্থাৎ তারা, অর্থাৎ এখানে ইংরেজি কে শিখবে? তারা। আমরা জানি যে বাক্যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য, তাহলে তাদেরকে মানে কি? দে। এরপরে বলছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তাহলে দে এর পরে আপনার হ্যাভ হয়, তাহলে দে হ্যাভ টু, দে হ্যাভ টু। এরপরে বলছে ভার্বের বি ওয়ান, এখানে শেখা হচ্ছে ভার্ব, তাহলে হয়ে যাবে লার্ন, লার্ন মানে কি? শেখা, তাহলে দে হ্যাভ টু লার্ন, তাদেরকে শিখতে হবে, কি শিখতে হবে? ইংরেজি, এখানে ইংরেজি হচ্ছে অবজেক্ট, তাহলে ইংলিশ।
তাহলে বাক্যটা কি হলো যে দে হ্যাভ টু লার্ন ইংলিশ, অর্থাৎ তাদেরকে ইংলিশ শিখতে হবে। এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ ইংলিশটা কে শিখবে? তারা। ওকে, এরপরে দেখেন যে তাদেরকে ইংরেজি শিখতে হবে, এই বাক্যটার প্যাসিভ বাক্য হচ্ছে ইংরেজি শিখতে হবে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজি কে শিখবে সেটাই উল্লেখ করা নেই, অর্থাৎ সাবজেক্ট এখানে হিডেন আছে। তাহলে ইংরেজি মানে কি? ইংলিশ। তাহলে ইংলিশ, এরপরে বলছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। ইংলিশ যেহেতু একটা ভাষা তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে আপনার হ্যাজ টু। তাহলে ইংলিশ হ্যাজ টু, এরপরে একটা বি সূত্র অনুসারে, তাহলে ইংলিশ হ্যাজ টু বি, এরপরে বলছে বার্ফের ভিতরি, এখানে শেখা মানে কি? বার্ফ। তাহলে কি হবে? লার্নড, লার্নড, এল ই এ আর এন টি। তাহলে বাক্যটা কি হলো যে ইংলিশ হ্যাজ টু বি লার্নড, অর্থাৎ ইংরেজি শিখতে হবে। এই বাক্যটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজি কে শিখবে সেটা উল্লেখ করা নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সো আপনি যদি বাসায় এইভাবে বাংলা অনুসারে প্র্যাকটিস করেন তাহলে ইংলিশটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।